আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি। তো এই রেসিপিটি কিন্তু খুবই অসাধারণ খেতে। আর যারা এই রেসিপিটি একবার খায়, তারা একদম চেটেপুটে খায় আর আবারও খেতে চায়। এই রেসিপিটি কিন্তু সবাই অনেক পছন্দ করে। আর এই সিজনে এই রেসিপিটি কিন্তু অনেকটাই মজার হয় খেলে। তো দেখেন আজকে আমি এই রেসিপিটি নিয়ে আসলাম আপনাদের সামনে। তো এই রেসিপিটি হচ্ছে বড়ি ভর্তা। তো এই বড়িগুলো আজকে আমি নিয়ে আসলাম। আর এই রোদের মধ্যে ঝাল ঝাল বড়ি ভর্তা খেতে কার না পছন্দ হয়। তো সবাই খেতে ভালোই বাসে। তো দেখেন আমি ভালোভাবে ছেঁচে ভর্তাগুলো বানিয়েছি। আর কি কি এই ভর্তার সাথে আমি দিয়েছি সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনাদের সাথে দেখাবো। তো দেখেন আজকে আমি নিয়ে আসলাম পাটা পোতা। তো পাটা পোতা নিয়ে আসার পরে আমি এখানে ধনিয়া পাতা নিয়েছি। তো ধনিয়া পাতাগুলো ধুয়ে ভালোভাবে আমি ছেঁচে নিচ্ছি। তো ছেঁচে ভালোভাবে আমি এখন এগুলোকে ভালোভাবে বেটে নিব। তো দেখেন আমি কিন্তু কড়া রোদের মধ্যে বাটতেছি, একদম রোদের মধ্যে বাটতেছি। আর এই রোদের মধ্যে এরকম ঝাল ঝাল টক টক ভর্তা খেতে খুবই মজার হয়। তো দেখেন আমার ধনিয়া পাতা ভর্তাটা একদম ফিনিশিং ভাবে বাটা শেষ। তো এখন আমি এখানে নিয়ে নিব কাঁচামরিচ। তো আমি কিন্তু এই ভর্তাটা আজকে বানাবো একদম টাটকা কাঁচামরিচ দিয়ে। তো দেখেন কাঁচামরিচটা দিয়ে কিন্তু এরকম ভর্তা খেতে খুবই মজার হয়। তো এর সাথে যদি ধনিয়া পাতা দেন তো ভর্তাটা খেতে আরো খুব টেস্ট হয়। তো দেখেন এখন আমি ধনিয়া পাতা আর বাটা শেষ। তো এখন আমি কাঁচামরিচ নিচ্ছি। তো দেখেন কাঁচামরিচ গুলো আমি খুব ভালোভাবে ছেঁচে ভালোভাবে বেটে নিচ্ছি। তো দেখেন এখন আমি ভালোভাবে কাঁচামরিচ গুলো ছেঁচার পর এখন আমি বেটে নিচ্ছি। তো এইভাবে ভালোভাবে ছেঁচে যদি বেটে ভালোভাবে ভর্তাটা বানান এবং তাহলে কিন্তু এই ভর্তাটা খেতে খুবই মজার হয়। তো দেখেন আমার কাঁচামরিচটা বাটা শেষ। তো এখন আমি এখানে নিয়ে নিব বড়ই। তো আমি আগে কিছু বড়ি ছেঁচে রেখেছিলাম। তো এখন আরো ৪-৫টা বড়ি ছেঁচে নিব। তো দেখেন আমি একদম ফিনিশিং ভাবে ছেঁচতেছি। আর এর ভিতরে বিচি আছে, তো বিচিগুলো আমি একদম ছেঁচে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। তো দেখেন এরকম ভালোভাবে যদি আপনারা বড়িগুলো ফিনিশিং ভাবে ছেঁচে নেন তো ভর্তাটা খেতে কিন্তু খুবই মজার হয়। তো আমি এক এক করে সবগুলো বড়ি ছেঁচে নিচ্ছি। দেখেন আমার বড়িগুলো কি টাটকা আর কি কতটা সুন্দর হলদে 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 কাঁচা বড়ই। তো এরকম বড়ি যদি আপনারা পছন্দ করেন তাহলে অবশ্যই বাসায় এনে খাবেন। তো খেয়ে বলবেন যে বড়িটা খেয়ে ভর্তা খেতে কতই মজা। তো যারা টক খেতে একদমই পছন্দ করেন না তারা যদি একবারে ভর্তাটা বানিয়ে খান করে অবশ্যই ভালো লাগবে। তো এখন আমি খুব ভালোভাবে ভর্তাটাকে একদম ধনিয়া পাতা আর কাঁচামরিচের সাথে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সবগুলো বড়ই আর ধনিয়া পাতা কাঁচামরিচ একসাথে মাখিয়ে এখন ভর্তাটাকে একদম সম্পূর্ণভাবে বানিয়ে নেব। তো এখন আমি এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, নিয়ে নিলাম সরিষার তেল। তো এই সরিষার তেল দিয়ে আর এরকম ঝাল ঝাল ধনিয়া পাতা কাঁচামরিচ সবকিছু মিশিয়ে যেমন এভাবে ভর্তা বানালে ভর্তাটা জমে যাবে। তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক একটি কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।